চট্টগ্রামে বিএনপি জামায়াত সংঘর্ষ, কার্যালয় ভাঙচুর। মির্জা ফখরুলের গাড়িবহরে হামলা, আওয়ামী লীগের ২৬ জনের বিরুদ্ধে চার্জশিট। আগামীকাল নওগাঁয় যাচ্ছেন তারেক রহমান, চলছে মঞ্চ তৈরির প্রস্তুতি। এবং সর্বশেষ জানাবো, প্রচারণার মাঠ কি উত্তপ্ত হয়ে উঠছে। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। চট্টগ্রামে বিএনপি জামায়াত সংঘর্ষ, কার্যালয় ভাঙচুর। চট্টগ্রাম নগরের খুলশী থানার আমবাগান এলাকায় নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত ইসলামীর কর্মী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্র পুলিশ জানায়, চট্টগ্রাম 10 আসনে বিএনপি প্রার্থী সাইদ আল নোমান ও জামায়াত ইসলামের প্রার্থী শামসুজ্জামান হেলালির সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। রাত 10টার দিকে জামায়াত প্রার্থীর গণসংযোগ শেষে ফেরার পথে আমবাগান এলাকায় রেললাইনের পাশে থাকা বিএনপি সমর্থিত কোকো স্মৃতি সংসদের কার্যালয়ের সামনে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে জামায়াত কর্মীরা মিছিল নিয়ে যাওয়ার সময় কার্যালয়ের সামনে স্লোগান দিলে ভেতরে থাকা বিএনপি কর্মীরা বেরিয়ে এসে পাল্টা স্লোগান দেন। এক পর্যায়ে উভয় পক্ষ ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় জড়িত পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জামায়াত ইসলামীর দাবি, এই হামলায় তাদের অন্তত 7 জন কর্মী আহত হয়েছেন। জামায়াত প্রার্থী শামসুজ্জামান হেলালি অভিযোগ করেন, মিছিল নিয়ে যাওয়ার সময় বিএনপি কর্মীরা ব্যাপক প্রস্তুতি নিয়ে পাথর নিক্ষেপ ও আমাদের 7 জনকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে। আমরা প্রশাসনের ওপর আস্থা রাখতে চাই, তবে 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা না নিলে আমরাও অধৈর্য হয়ে যাব। অন্যদিকে বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ এনেছে নগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এসকে খোদা তোতন বলেন, আমাদের লোকজন অফিসে বসেছিল। টাইগার পাস এলাকা থেকে বহিরাগতরা এসে অতর্কিত ভাঙচুর ও মারধর শুরু করলে তারা প্রতিরোধ গড়ে তোলে। বহিরাগতরা যদি জামায়াত হয় তবে বসে সমাধান করা যাবে। প্রচারণার মাঠ কি উত্তপ্ত হয়ে উঠছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় আছে 16 দিন, আর প্রচারণার ময়দানে প্রার্থীদের দাপিয়ে বেড়ানোর সুযোগ আছে আর মাত্র 2 সপ্তাহ। তবে এরই মধ্যে উত্তপ্ত হয়ে উঠেছে পরিবেশ। নির্বাচনী প্রচারণা ঘিরে প্রতিদিনই ঘটছে নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা। প্রার্থীদের একে অপরকে দোষারোপ, অতীতের আমলনামা এবং জননিরাপত্তাকে ঘিরে প্রার্থীরা ভোটারদের করছেন সতর্ক। প্রার্থীরা দিচ্ছেন এক অপরকে হুমকি। এছাড়া মোবাইল নম্বর ও বিকাশ নম্বর আদান প্রদান নিয়েও অভিযোগ করছেন কেউ কেউ। একই সঙ্গে দেশের বিভিন্ন জায়গায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে হয়েছে সংঘর্ষ। এমনকি ঢাকায় একটি নির্বাচনী আসনের প্রার্থীকে 2 দফায় ডিম মারার মতো ঘটনা ঘটেছে। আসন্ন নির্বাচনে প্রচারণার অংশ হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ময়মনসিংহ সফর করেছেন। সেখানে সমাবেশে তিনি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছেন। ময়মনসিংহ সার্কিট হাউস ময়দানে আয়োজিত বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের বিদ্যমান সমস্যার সমাধান চাইলে ধানের শীষে ভোট দেওয়ার কোনো বিকল্প নেই। বিএনপির বিরুদ্ধে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়া নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রশ্নের পাল্টা জবাবে তিনি প্রশ্ন তুলে বলেন, 4 দলীয় জোট সরকার যদি দুর্নীতিগ্রস্ত হয়ে থাকে তাহলে জামায়াতের 2 শীর্ষ নেতা তখন কেন পদত্যাগ করেননি। তারেক রহমান বলেন, এই মুহূর্তে একটি রাজনৈতিক দল যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে সেই স্বৈরাচারের মুখের ভাষা ব্যবহার করছে বিএনপির বিরুদ্ধে। ঠিক সেই স্বৈরাচার যেভাবে বলতো তাদেরই ভাষা ব্যবহার করছে। তাদের বক্তব্য যে বিএনপি দুর্নীতিতে বলে চ্যাম্পিয়ন ছিল। তো আমার প্রশ্ন, 2001 থেকে 2006 সাল পর্যন্ত তাদেরও তো 2 জন সদস্য বিএনপি সরকারে ছিল না? ছিল তো। বিএনপি যদি অতই খারাপ হয় তাহলে ওই 2 ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেননি? অপরদিকে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে যশোর গিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে যশোর ঈদগাহ ময়দানে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বিএনপির উদ্দেশ্য করে বলেন, যারা নিজেদের দলকে সামনে রাখতে পারে না, কর্মীদের জীবনের নিরাপত্তা দিতে পারে না, সেই দল যত বড় দলই হোক তাদের কাছে বাংলাদেশ নিরাপদ নয়। তিনি বলেন, একদিকে ফ্যামিলি কার্ড, অপরদিকে মহিলাদের গায়ে হাত, দুটো একসঙ্গে চলতে পারে না। এটি বার্তা, তারা জিতলে কেউ নিরাপদ থাকবে না। এদিকে রাজধানীতে 11 দলীয় জোট সমর্থিত ঢাকা 8 আসনের প্রার্থী নাসরুদ্দিন পাটোয়ারির উপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। এর আগেও সিদ্ধেশ্বরীতে গণসংযোগকালে তার উপর ডিম ছুঁড়ে মারা হয় এবং ময়লা পানি নিক্ষেপ করা হয়। দুপুর 12টার দিকে শান্তিনগর এলাকায় হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজে এমন ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হাবিবুল্লাহ বাহার কলেজে আয়োজিত একটি পিঠা উৎসবে যোগ দিতে দুপুরে সেখানে যান শাপলাকলি প্রতীকের প্রার্থী নাসরুদ্দিন পাটোয়ারি। তার উপস্থিতি সাধারণ শিক্ষার্থীদের একাংশের মধ্যে উত্তেজনা শুরু হয়। এক পর্যায়ে একদল শিক্ষার্থী তাকে উদ্দেশ্য করে স্লোগান দিতে থাকেন এবং একের পর এক ডিম নিক্ষেপ করেন। উদ্ভূত পরিস্থিতিতে তিনি কলেজ থেকে বের হয়ে সামনের রাস্তায় বসে পড়েন। তিনি তার প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের দিকে অভিযোগ ছুড়ে বলেন, আমি মির্জা আব্বাস
আব্বাসকে বলবো এই সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ করেন। এভাবে হামলা করে আমাদের ভয় দেখানো যাবে না। আগামী 12 তারিখ জনগণ ব্যালটের মাধ্যমে এসবের জবাব দেবে। এরপর সংবাদ সম্মেলন করে তিনি মির্জা আব্বাসকে বিএনপি থেকে বহিষ্কারের দাবি জানান। নাসরুদ্দিন পাটোয়ারির অভিযোগ প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, আমি কি বলবো, এই ধরনের স্কোপ তো খুঁজছে, বহুদিন ধরে লাগার চেষ্টা করছে। কে লাগবে ওর সঙ্গে খামোখা? আমার ঝগড়া করার কোনো প্রয়োজন নেই, আমার ঝগড়া করার কোনো রেকর্ডও নেই। আমি বহু আগে থেকে নির্বাচন করি, আমার রেকর্ড নেই কোনো প্রতিদ্বন্দ্বীর সঙ্গে ঝগড়া বা সংঘর্ষের। 11 দলীয় জোট সমর্থিত ঢাকা 11 আসনের প্রার্থী নাহিদ ইসলাম এদিন রাজধানীর রামপুরা বাজার এলাকায় গণসংযোগ করেছেন। নাহিদ ইসলাম বাজারের ব্যবসায়ীদেরকে শাপলা কলি মার্কা ও গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় তিনি বলেন, আপনারা কি আওয়ামী লীগের পথে হাঁটবেন নাকি গণতন্ত্রের পথে হাঁটবেন? আওয়ামী লীগ অন্য দলকে রাস্তায় নামতে দিত না, তাদের পরিণতি 5ই আগস্ট কী ঘটেছে সবাই দেখেছেন। এখন বিএনপি ওরকম করছে, তাদের পরিণতিও আওয়ামী লীগের মতো হবে। তিনি বলেন, আজ পাটোয়ারির উপর হামলা হয়েছে, গতকাল উত্তরায় হামলা হয়েছে, 6 থেকে 7টি জেলায় জামায়াতের মহিলা কর্মীদের হেনস্থা করা হয়েছে, হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে। আমরা কিন্তু আর বসে থাকবো না। নির্বাচনী প্রচারণার মাঠের উত্তপ্ততার প্রধান আগামীকাল নওগাঁয় যাচ্ছেন তারেক রহমান, চলছে মঞ্চ তৈরির প্রস্তুতি। সারা দেশে নির্বাচনী পরিচালনা এবং রাজনৈতিক সফরের অংশ হিসেবে দীর্ঘ 20 বছর পর নওগাঁয় আসছেন তারেক রহমান। আগামীকাল বিকেল 3টায় শহরের এটিএম মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে চলছে মঞ্চ তৈরির কাজ। দুপুরে এটিএম মাঠ এলাকা ঘুরে দেখা যায় মঞ্চ তৈরি এবং মাইক লাগানোর কাজে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। তাই এই আগমনকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের মধ্যে বইছে উৎসবের আমেজ। নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন বলেন, দীর্ঘ 20 বছর পরে নওগাঁয় আমাদের চেয়ারম্যান আসছেন, তাকে বরণ করে নিতে নওগাঁবাসী অধীর অপেক্ষায় রয়েছেন। নওগাঁয় উন্নয়নের ব্যাপারে তিনি কথা বলবেন, তার যে চিন্তা ও পরিকল্পনা রয়েছে সেগুলো তিনি তুলে ধরবেন। আমরা শতভাগ প্রস্তুত নেতাকে বরণ করে নিতে। তার আগমন উপলক্ষে বিএনপি নেতাকর্মীরা ঈদের মতো আনন্দ উপভোগ করছে। তার নিরাপত্তার বিষয়ে পুলিশ সুপারের সঙ্গে আলোচনা করা হয়েছে। তাকে সর্বোচ্চ নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে নওগাঁয় আনা হবে। আশা করছি প্রায় 2 লাখের বেশি মানুষের সমাগম ঘটবে। মির্জা ফখরুলের গাড়িবহরে হামলা, আওয়ামী লীগের 26 জনের বিরুদ্ধে চার্জশিট। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের 26 নেতাকর্মীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, হামলার ঘটনায় রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সভাপতি শামসুজ্জোহা শিকদার, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিমুল গুপ্ত, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তৈয়ব এবং রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমের সম্পৃক্ততা রয়েছে। প্রতিবেদনে অঙ্গ সংগঠনটির নেতাকর্মী হিসেবে মোহাম্মদ সারোয়ার, নাজিমউদ্দিন, রাসেল, মহসিন, জাহেদ, আলমগীর, নইমুল ইসলাম, পাভেল বড়ুয়া সহ আরও অনেকে অভিযুক্ত করা হয়েছে।